তো এই যে এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। এখন একটু শুধু চার দিক দিয়ে বাড়ি দিয়ে দিতে হবে। আমরা পিছনে দুই জায়গায় আমরা পেস্টিং, সর্বপ্রথম হচ্ছে এই বেল্টে আমরা পেস্টিংটা লাগাবো, তারপরে একটু বাড়ি দিয়ে দিতে হবে। এই বাড়িটা যদি ঠিকভাবে না পড়ে তাহলে কিন্তু জুতা খুলে যাবে। তো দর্শক, খুব সুন্দর চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু স্পোর্টস আইটেমের জুতাটা তৈরি হয়ে গেছে। একটু কাছে থেকে দেখাই, এই জুতাটা হইল স্পোর্টস আইটেমের জুতা। জি স্পোর্টস আইটেম, স্পোর্টস আইটেম বেল্টওয়ালা। জি বেল্ট। এইটা কি আমি আপনার কাছ থেকে এই জুতাটা প্রশিক্ষণ দিয়ে মেশিন নিয়ে কি আমি নিজে তৈরি করতে পারবো? জি প্রশিক্ষণ দিলে যে কেউ তৈরি করতে পারবে, যদি সে মানে প্রপারলি প্রশিক্ষণটা নেয় তাহলে যে কেউ তৈরি করতে পারবে। আচ্ছা, এটা কি আপনি আমাকে শিখাইতে পারবেন? অবশ্যই, শিওর, একদম হাতে কলমে আমরা সবকিছু ফিটিং সহ সব এভরিথিং সবকিছু এটা আমরা শেখাতে পারবো। মানে আমি জুতা তৈরির বিজনেস আইডিয়া ভিডিও থেকে উদ্বুদ্ধ হয়ে এখন আমি আপনার কাছে আসলাম। মানে আমি বলতে আমার সাবস্ক্রাইবার। আচ্ছা, এখন আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি আপনার কাছে আসলাম। আমি এইভাবে জুতা, স্পোর্টস আইটেমের জুতা এবং ক্যাঙ্গার জুতা কয়েকটা আইটেম শিখে কাজ শুরু করতে চাই। এখন আমাকে আপনি এটা কিভাবে শিখাবেন? আসলে আমার শিখতে কয়দিন লাগবে? এটা হচ্ছে কয়টা আইটেম কাজ শিখবে, কি কি শিখবে এটার উপর নির্ভর করবে। একদিনও হইতে পারে, দুই তিন দিনও লাগতে পারে। আবার এরকম অনেক কাজ আছে যেগুলো হয়তো দেখতে সহজ, ওটা কিন্তু একটু অভিজ্ঞতা ছাড়া করতে পারবে না। মানে একটা কাজ পরে তারপর স্টেপ বাই স্টেপ আরো অনেক কাজ করতে পারবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে এখনই এর এক পিস স্পোর্টস জুতা তৈরি করে দেখাবেন শুরু থেকে শেষ পর্যন্ত? একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো যাবে, কোনো সমস্যা নেই। দেখাবেন, এবং যারা আসবে অনেক ডিজাইনের জুতা আছে, এই লেডিস আছে, ক্যাঙ্গারু আছে, তাই না? এরকম সুন্দর সুন্দর জুতা তারা তৈরি করতে পারবে। হ্যাঁ, এখানে যেগুলো দেখতে পারতেছি সবগুলা তৈরি করতে পারবে। সবগুলো তৈরি করতে পারবে, সবগুলা তৈরি করতে পারবে। আমাদের এখানে আসলে আমাদের কাস্টমাররা বা যারা গ্রাহকরা আসে আমাদের এখান থেকে আসে, সরাসরি প্রশিক্ষণ নেয়, নিজ হাতে জুতা বানায়, ওই জুতা পাই দিয়ে তারপর বাড়ি চলে যায়। শিওর, একদম এখান থেকে সব প্রশিক্ষণ কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাছে প্রশিক্ষণ আমি কি মেশিনও নিতে পারবো? মেশিন বিক্রি করেন? জি, আমাদের কাছে জুতার কমপ্লিট ফুল সেটআপ মেশিন আছে। ফুল সেটআপ মেশিনও আছে? জি ফুল সেটআপ আছে। ফুল সেটআপ মেশিন আছে। তাহলে আমরা জুতা তৈরি করে দেখানো শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এখন আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার পুরান জেলখানার মেন গেটের ঠিক সামনে আমাদের দোকান, আবুল হাসনাত রোড 1 নম্বর দোকান। আর ভিডিওর স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করলেই পাবে, তাই তো? ওই নাম্বারগুলো যোগাযোগ ফোনটা কি করলে রিসিভ পাবেন। করবেন ঠিক মতন? আমাদের কাস্টমার আমরা রিসিভ না করলে তাহলে আমরা কি করব? না, অনেক কাছে ফোন রিসিভ করার সময় পায় না, ফোনটা রিসিভ করতে হবে। আমাদের প্রায় 3 থেকে 4টা নাম্বার আছে। এক নাম্বার না, কোনো কারণে যদি একটা নাম্বারে না পাই তাহলে অন্য নাম্বারে ফোন দিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে এখন দেখাবেন ফুল একটা স্পোর্টস আইটেমের জুতা তৈরি করে। হ্যাঁ জি অবশ্যই। তো কাজটা শুরু করার আগে আপনাদেরকে এই জিনিসটা দেখাই, এরকম স্পোর্টস বেল্টের জুতা তৈরি করতে কি কি কাঁচামাল লাগবে। তো এই স্পোর্টস জুতাগুলো তৈরি করতে আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে যে এরকম ফাইবার। এটা হচ্ছে এই জুতার ফাইবারগুলা, এই যে ফাইবার, এই ফাইবার লাগবে। তারপরে এই জুতার মাঝখানে যে সাপোর্ট, একটা সাপোর্ট দিতে হয় যে মাঝখানে, এটা হচ্ছে এই সাপোর্টটা লাগবে। আর এই যে এটা হচ্ছে সোল, এগুলো আবার একটু দামি সোল, স্পোর্টস জুতো একটু ভালো সোল দিতে হয়, এই সোলগুলো লাগবে। তারপরে লাগবে হচ্ছে আপার, এই যেটা হচ্ছে আপার, এটার আপারের 2টা পার্ট থাকে, দেখাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে যে সামনের যে আপারটা থাকে, এটা হচ্ছে এই আপারটা, এই সামনেরটা, আর এটার পিছনের যে বেলটা থাকে এটা হচ্ছে এটা। এই 2টার সমন্বয় হচ্ছে কমপ্লিট আপারটা। আর লাগবে হচ্ছে আঠা, যে পেস্টিং আঠাটা মারবেন সেই আঠাটা লাগবে। তো এখন আপনাদেরকে কমপ্লিট জুতাটা তৈরি করে দেখাবে আমাদের এক্সপার্ট অভিজ্ঞ কারিগর, প্রায় বুদ্ধি হওয়ার পর থেকে এই কাজগুলোই করে সে। তো এখন আপনাদেরকে দেখাবে কিভাবে এই জুতাগুলো তৈরি করতে হয়। তো সর্বপ্রথম আমরা এই যে আপারটা জুতার ভিতরে ঢুকাই নিব, এভাবে হাত দিয়ে চাপ দিয়ে এটা আমরা ঢুকাই নিতে পারবো, বা কে টেস্টার স্ক্রুড্রাইভার দিয়ে এটা ঢুকাই নিতে পারবেন। এটা সামনে পিছনে 2 পার্ট থাকে, এরকম ভাবে 2 পার্ট ঢুকাই নিলেই হবে। হ্যাঁ, এরপর আমরা আপারের 2 প্রান্তে একটু পেস্টিং লাগে, আঠা লাগে, তারপর একটু ওয়েট করতে হবে শুকানোর জন্য। এটা 5 থেকে 10 মিনিট এরকম ওয়েট করতে হবে। এরকমভাবে আপনারা পেস্টিংগুলো লাগাই নেবেন। এটা সামনে পিছনে 2 জায়গায় আমরা পেস্টিং
সর্বপ্রথম হচ্ছে এই বেল্টে আমরা পেস্টিংটা লাগাবো। হ্যাঁ, এরপর আমরা 10 মিনিট ওয়েট করব এটা শুকানোর জন্য। মানে শুকাতে থাক, তারপরে এই যে এই বিটটা আমরা এখন লাগাবো। তো বিটটা এরকম থাকে না, তো আমাদেরকে এটা ঢাল করে নিতে হবে। এই যে এরকম যেরকম ঢাল করে নিছি, ফিনিশিং মেশিন দিয়ে এরকম ভাবে ঢাল করে নিতে হবে। এরপর আমরা বিটের মধ্যে পেস্টিং লাগাবো, এই সোলের মধ্যে আর বিটের মধ্যে পেস্টিং লাগাবো, লাগিয়ে এই মাঝখানের সাপোর্টটা আমরা লাগিয়ে দিব। এটা স্পোর্টস জুতা, এটা একটু পিছনে উঁচা থাকে, সামনে একটু নিচা থাকে, সেজন্য আমরা এই বিটটা ব্যবহার করব। এই বিট, আপার ফাইবার, যা কিছু কাঁচামাল প্রয়োজন হয় এগুলা কমপ্লিট সব কিছু আমরা এই ব্যবস্থা করে দিব। প্লাস এরকম আমাদের সরাসরি হাতে কলমে সব কিছু প্রশিক্ষণ আমরা দিয়ে দিব। আর আপনারা এই পেস্টিং যখনই ব্যবহার করবেন, ব্যবহারের সময় অন্তত 5 থেকে 10 মিনিট এটা অপেক্ষা করতে হবে। এটা পর্যাপ্ত পরিমাণ শুকিয়ে গেছে। আপনারা এরকম শুকিয়ে নেবেন আগে পেস্টিংটা, তারপরে এই বেল্টগুলো লাগাই দিবেন। আগে ফর্মাটা বসাবেন, এই যে ফর্মা দিয়ে মাপ দিয়ে তারপর লাগাতে হবে। এটার কারণ কি? পায়ের মাপ দেওয়ার জন্য? পায়ের মাপ দেওয়ার জন্য, কারণ প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু একটু হলেও কম বেশি হয়। আচ্ছা, সেজন্য সেই কম বেশিটা যেন অ্যাকুরেট হয়, পায়ের মধ্যে যেন সুন্দরভাবে লাগে, সেজন্য এই ফর্মার সাইজটা। হ্যাঁ, ফর্মা দিয়ে একটু উঁচা করুন। এই বেল্ট আমরা লাগাই নিচ্ছি যেন ফিটিংটা একদম নিখুঁত অ্যাকুরেট হয়। বেল্টটা টান দিয়ে আইকার সাথে লাগাইতে হবে। হ্যাঁ, টান দিয়ে তারপর লাগাতে হবে, একদম টাইট ফিটিং করে যেন ফর্মার যে মাপটা আছে ওই মাপে একদম অ্যাকুরেট ভাবে লেগে যায়। তারপর একটু বাড়ি দিয়ে দিতে হবে। এই বাড়িটা যদি ঠিকভাবে না পড়ে তাহলে কিন্তু জুতা খুলে যাবে। 2 দিন আগে আর পরে খুলে যাবে, এটা টেকসই হবে না। সেজন্য অবশ্যই লঙ্কা দিয়ে বাড়ি দিয়ে দিতে হবে। আমাদের তো বেল্টটা লাগানো হয়ে গেছে, আমরা ফর্মা খুলে ফেললাম, এখন আর ফর্মার কাজ নাই। এখন হচ্ছে সোলে পেস্টিং, এখন মাঝখানের বিটটা আমরা লাগাই দিব, তারপরে সোলটা লাগাই দিব। এই যেটা হচ্ছে মাঝখানের বিটটা, এই বিট সোলের সাথে আমরা লাগাই দিব। হ্যাঁ, বিটটা তারপরে আমরা এই যে ফাইবারটা আছে এটার পিছনে আমরা পেস্টিং লাগাই দিব, আর জুতার পিছনে আমরা ওটা পেস্টিং লাগাই দিব। আবার পেস্টিং লাগিয়ে আবার একটু অপেক্ষা করতে হবে। আর আপনারা যখন প্রোডাকশন করবেন তখন একসাথে অনেকগুলো একসাথে নেবেন, একটা করে কাজ করবেন, শুকাইতে দিবেন, এভাবে একসাথে সারিবদ্ধভাবে করতে থাকবেন। সারিবদ্ধভাবে করলে তাহলে আপনার দেখা গেছে পেস্টিং শেষ করতে করতে আবার যেখান থেকে শুরু করছিলেন ওখান থেকে আবার লাগাইতে পারবেন, কারণ ওটা অলরেডি শুকানো হয়ে গেছে। তো আপনারা যখন আমরা ভিডিওতে দেখাচ্ছি একটা একটা করে, সেজন্য এরকম বেশি সময় লাগছে। আপনারা যখন প্রোডাকশন করবেন তখন কম সময় লাগবে। তো আমরা দুই পার্টে এই যে আপার ফাইবার দুই পাশেই পুরো পেস্টিং লাগাই দিলাম, এখন হচ্ছে লাগবে, সেজন্য লাগিয়ে আমরা আবার একটু 10টা মিনিট অপেক্ষা করব এটা শুকানোর জন্য। শুকানো শেষ হলে তারপর আমরা এটা জয়েন্ট দিয়ে দিব। আমাদের শুকানো হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো আমরা ওয়েট করছি। তো এখন এটা আমরা জয়েন্ট দিয়ে দেব। এরকম পিছনে আগে হচ্ছে পিছনের সাইডটা লাগাবেন, পিছনের সাইডটা সমান করে লাগাবেন। তারপরে পিছনের সাইডটা যদি সমানভাবে লাগে তখন আপনি কিন্তু পুরোটা সুন্দরভাবে লাগিয়ে যাবে। এই যে এগুলো সব হাতের কাজ, আপনারা কয়েকদিন করলে আপনাদের হাতে এটা পুরোপুরি চলে আসবে। এগুলো আহামরি কোনো কাজ না। তো এই যে এটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এখন একটু শুধু বাচ্চার দিক দিয়ে বাড়ি দিয়ে দিতে হবে। এই বাড়িটা জোরে দিতে হবে? হ্যাঁ, এটা বাড়িটা জোরে দিতে হবে। আর বেল্টের পুরো 4 সাইডে এবং সম্পূর্ণটা ভালোভাবে বাড়ি দিতে হবে, কারণ যে জায়গায় বাড়ি লাগবে না ওই জায়গা থেকে আঠাটা উঠে যাবে। এই জন্য চারদিকে সুন্দরভাবে বাড়ি দিয়ে দিতে হবে। এখন হচ্ছে সাইড ফিনিশিং দিলে এটা জুতাটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে ফিনিশিং মেশিন দিয়ে আপনারা সুন্দরভাবে চারদিক ফিনিশিং করে নেবেন। এটার মধ্যে সিরিজ কাগজ লাগানো আছে, অনেকেই এই সিরিজ কাগজটাও লাগাইতে পারে না, সমস্যা নাই। একটা সম্পূর্ণ কমপ্লিট প্রশিক্ষণ, এই জুতার জগতের যে কোনো হেল্প প্রয়োজন, প্রশিক্ষণ প্রয়োজন, ওটা কিন্তু সবকিছু আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি লাইভ প্রশিক্ষণ দিয়ে দেব।
তো এইভাবে আপনারা চারদিকে জুতাগুলো একটু সাইড ফিনিশিং করে নেবেন, কারণ জয়েন্টের সময় একটু 19-20 থাকবে বা সাইডে আঠা লেগে থাকবে, এটা ফিনিশিংয়ের সময় সম্পূর্ণ কমপ্লিট উঠে যাবে। তো দর্শক, খুব সুন্দর চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু স্পোর্টস আইটেমের জুতাটা তৈরি হয়ে গেছে। একটু কাছে থেকে দেখাই, কত সুন্দর দেখায় এবং ফিনিশিংটা দেওয়ার পর চমৎকার লাগতেছে। এবং এই জুতা মার্কেট থেকে খুচরা তো আমি কখনো কিনি নাই। কত টাকা খুচরা বিক্রি হয়? এটা অঞ্চল ভেদে এক এক এলাকায় এক এক রেটে বিক্রি হয়। কোন এলাকায় 200 হয়, 250 হয়, 300 টাকা পর্যন্ত বিক্রি হয়। 300 টাকা পর্যন্ত বিক্রি হয়? 300 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো এইভাবে প্রশিক্ষণ দিয়ে আমার উদ্যোক্তা যারা আছে জুতা তৈরি ফ্যাক্টরি দিতে পারবে। অনেকেই আছে ভিডিও দেখেও দিতে পারে। তারপর আমরা বলি যে না, আসেন সরাসরি আমাদের কাছে আসেন, আমরা হাতে কলমে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব। আমাদের এখান থেকে জুতা বানানো শিখে তারপর যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার এটা খরচ কত আসতে পারে? এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় একজন নতুন মানুষ হিসেবে যদি করতে যায় তাহলে 100 থেকে 110 টাকার মতো খরচ পড়বে। সর্বোচ্চ পেস্টিং দিয়ে যদি ভালো কোয়ালিটির পেস্টিং দেয়, সবকিছু ভালো কোয়ালিটিতে 120 টাকা খরচ পড়বে। 120 টাকা? জি, 120 টাকা। তাহলে তো যদি কেউ খুচরা বিক্রি করে 200 টাকায় অনায়াসে বিক্রি করা যায়। জি, সর্বনিম্ন তো এটা 200 টাকা হচ্ছে সর্বনিম্ন। 250 টাকা হচ্ছে এটার কমন রেট। চমৎকার জিনিস। তাহলে আমি যদি আপনার কাছ থেকে মেশিন নিয়ে এভাবে যদি শুধু একটা আইটেম জুতা তৈরি করে যদি বিভিন্ন জায়গায় রাস্তায় পার্ট টাইমে যদি বিজনেস করার জন্য বসি, 120 টাকা 30 টাকা খরচ হয়, যদি 200 টাকা করে বিক্রি করি পার পিস পার জোড়ে আমার 60 থেকে 70 টাকা লাভ আসতেছে। 70 টাকা লাভ থাকতেছে। আচ্ছা আচ্ছা। আর দোকানে পাইকারি দিলে তো কম দামে লাভ দিলে যত বেশি প্রোডাকশন করতে পারবো তত বেশি সেল দিতে পারবো। যদি এটা 70 টাকা করে লাভ থাকে, যদি আপনার 5 জোড়াও বিক্রি করে, যদি 10 জোড়াও বিক্রি করতে পারে তাহলে কিন্তু দিনে 700 টাকা 700 টাকা লাভ আসতেছে। তারপরে যারা আচ্ছা, আপনি তো আমাকে এটা কাটিং করা অবস্থায় দেখাইছেন, এগুলো কাটিং করা অবস্থায় থাকে নাকি কাটিং করে নিতে হয়? এটা হচ্ছে আপনার যদি একজন, এগুলো হচ্ছে রানিং আইটেম না, এটা হচ্ছে যেমন সাপোজ ক্যাঙ্গারু, পন্স, এগুলো হচ্ছে রানিং আইটেম। এগুলো কিন্তু আলাদা শীট থাকে, এটার জন্য আবার আলাদা ডাইস বানাতে হবে। একজন নতুন মানুষ যদি এটার জন্য ডাইস বানায়, আবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাইস বানায়, এবং এটার জন্য সোলের জন্য ডাইস লাগবে, মাঝখানে সাপোর্টের জন্য ডাইস লাগবে, উপরের জন্য ডাইস লাগবে। 6 থেকে 7,000 টাকা শুধু ডাইসের পিছনে খরচ যাবে। আচ্ছা আচ্ছা। কারণ এখানে 3টা পার্টের জন্য কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য আলাদা আলাদা ডাইস লাগতেছে। আচ্ছা আচ্ছা। একজন নতুন মানুষ যদি এটা ডাইস দিয়ে করতে চায় তাহলে তার জন্য কিন্তু খরচ অনেক। এখন যদি কেউ এই মালটা সাপোজ কাটিং মালটা নিয়ে রানিং করতে পারলো, সেক্ষেত্রে কিন্তু সে ডাইস বানালে তার খরচটা একটু কমতেছে, তার লাভ হচ্ছে। কিন্তু শুরুতেই যদি ডাইসটা বানায়, সাপোজ এই মালটা চালাইতে পারলো না, আর একটা মাল চালাতে পারতেছে, ওই ডাইসটা কিন্তু সে কেজি হিসাবে 200 টাকা বিক্রি করতে পারবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমি এই মেশিন এবং কাঁচামাল কত টাকা পুঁজি হইলে শুরু করতে পারবো, সর্বোচ্চটা বলবেন? আমাদের যে প্যাকেজ আছে, আমাদের ওই ফুল প্যাকেজ সবচেয়ে ভালো কোয়ালিটি 35,000 টাকা, মিডিয়াম কোয়ালিটি হচ্ছে 30,000 টাকা। এটা তারপরে যদি কারো এক্সট্রা যে কোনো ডাইস, যে কোনো স্যাম্পল দিলে ওই অনুযায়ী আমি তাকে ডাইস বা ফরমাইগুলো সবকিছু বানাই দিতে পারবো, কোনো সমস্যা নেই। এক্সট্রা যে কোনো কিছু লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, আমাকে টোটাল হিসাব দেন যে আমি টোটাল এত টাকা পুঁজি হলে আমি এত পিস মাল তৈরি করে বিক্রি করতে পারবো। এটা পুঁজি আপনার যেমন মেশিন হচ্ছে 35,000 টাকা, আর কাঁচামাল হচ্ছে যার যার বাজেটের উপর। যেমন কেউ আছে প্রথমে একটু অল্প কাঁচামাল নিয়ে মার্কেটটা দেখতে চায় যে না কোন মালটা চলে ভালো চলে, ওই অনুযায়ী পরবর্তীতে বেশি মাল কিনে, সেক্ষেত্রে আপনি 10,000 টাকার কাঁচামালও কিনতে পারবেন, সর্বনিম্ন 5,000 টাকারও কিনতে পারবেন, আবার 15,000 টাকারও কিনতে পারবেন। মোটামুটি 15-20,000 টাকা নিয়ে শুরু করলে তার জন্য একটু সহজ হবে। তার মানে 60,000 টাকার মতন? 50-60,000 টাকার মধ্যে 60,000 টাকা হলেই আমরা শুরু করতে পারবো, তাই তো? শুরু করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ইমরান মেশিনারিজ ইমরান ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে। সরাসরি এখানে এসে কাজ শিখে মেশিন কিনে নিজে তৈরি করে পায়ে দিয়ে বাড়িতে চলে যেতে পারবেন এবং বিজনেসটা শুরু করতে পারবেন যদি কেউ করতে চান। ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আর যারা বাংলাদেশে বিভিন্ন দূর দূরান্তে আছেন, এখানে এসে 2 দিন 3 দিন 4 দিন কাজ শিখবেন, থাকবেন কই, কোনো টেনশন নাই। আমিন ভাইয়ের পরামর্শ নিয়েই কিন্তু ইমরান ভাই সামনে আগাইছে, এবং আগে দেখতেন যে ছোট একটা দোকান ছিল, এখন আমিন ভাই পরামর্শের কারণে এখন বিশাল একটা ফ্লোর নিয়ে ফেলছে। আপনারা এখানে থাইকেই সুন্দরভাবে কাজটা শিখতে পারবেন, তাই তো? জি, হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে শিখতে পারবেন। এবং অনেক দক্ষ একজন কারিগর সেখানে রাখছে, সেই কারিগর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, সেই কারিগর কিন্তু আপনাকে বানাইয়া দেখাই পর্যন্ত দিছে কিভাবে তৈরি করবেন। তো সেই কারিগরের কাছ থেকে আপনারা এখানে এসে শিখতে পারবেন।
তো এছাড়াও যারা আছেন যে ফ্যাক্টরি দিবেন না, অলরেডি ফ্যাক্টরি দিয়ে ফেলছেন, জুতা তৈরি করতে পারেন না, কোথা থেকে প্রশিক্ষণ নেবেন? ইমরান ভাইয়ের কাছে আসলে অল্প খরচের ভিতরেই জুতা তৈরির প্রশিক্ষণটা নিয়ে যাইতে পারবেন। স্পোর্টসের জুতা, ক্যাঙ্গারু তৈরি করার জুতা এবং লেডিস জুতা, স্লিপারও আছে, তারপর এদিকে আপনার বেল্টও আছে এবং লেডিসের যে বেল্ট থাকে সেগুলো তৈরি করতে পারবেন। এবং সামনে নতুন নতুন ডিজাইন এবং আপডেট ইমরান ভাই নিয়ে আসতেছে, এরকম ধরনের জুতাও কিন্তু তৈরি করতে পারবেন আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমিন টিভি সবসময় বেকারদের নিয়ে উৎপাদনশীল প্রতিষ্ঠান করার জন্য অল্প পুঁজিতে নতুন উদ্যোক্তাদের নিয়ে ভিডিও তৈরি করে থাকে, ব্যবসার আইডিয়া এবং পাইকারি পণ্যের সন্ধান নিয়ে। তাই নিশ্চয়ই আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধব যারা আছে সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলবেন। এখান থেকে একটি ভিডিও এবং একটি কথা আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাআল্লাহ। এবং যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করেন। হয়তো আপনার বন্ধু বান্ধব প্রোফাইলে থাকা বিজনেসটা করবে ভাবছে, সঠিক সন্ধান খুঁজে পাইতেছে না, কোথা থেকে প্রশিক্ষণ নেবে, কোথা থেকে মেশিন কিনবে, কোথা গেলে ভালো একটা পরামর্শ পাবে। আপনার একটি শেয়ারের মাধ্যমে সেই ভালো সন্ধান খুঁজে পাবে। একটু শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।